আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। প্রেস টিভি লিমিটেড ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল হালিম। আপনারা চোরদের আর ভোট দিয়েন না, আপনারা চোরদের আর ভোট দিয়ে নির্বাচিত করবেন না। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসাইন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন একটি মন্তব্য করেছেন। যদিও নিউজটি পুরনো নিউজ, 2-3 দিন আগের নিউজ, তবে নিউজটির অনেক তাৎপর্য রয়েছে, এই জন্যই আমি নিউজটি প্রচার করছি। তিনি বলেছেন, আপনারা চোরদের আর ভোট দিয়েন না, চোরদের আর ভোট দিয়ে নির্বাচিত করবেন না। দর্শক, আমি সংক্ষেপে আলোচনা করছি। এখানে চোর বলতে কাদেরকে বোঝানো হয়েছে। দর্শক, আমি সোজা কথায় যদি বলি, মাননীয় উপদেষ্টা দেশের জনগণের প্রতি এবং জাতির প্রতি একটি আহ্বান জানিয়েছে। চোর বলতে মূলত এখানে আওয়ামী লীগ বিএনপিকেই বোঝানো হয়েছে। অতীতে তারা ক্ষমতায় এসেছে, চুরি, লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন অনিয়মের সঙ্গে তারা যুক্ত ছিল এবং আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, অনেকে মনে করছে যে তারা ক্ষমতায় প্রায় চলে এসেছে, সেটি মনে করে তারা যা ইচ্ছা যা খুশি তাই করার চেষ্টা করছে। এটিকে লক্ষ্য করেই মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হোসেন এমন একটি মন্তব্য করেছেন যে আপনারা চোরদের আর ভোট দিয়েন না। এখানে চোর বলতে আওয়ামী লীগ বিএনপিকে বোঝানো হয়েছে। তাদেরকে ভোট দিতে নিষেধ করেছে, তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় যেন না আসতে পারে, জনগণ যেন তাদেরকে ভোট না দেয়, এই আহ্বান তিনি তাদেরকে বুঝিয়েছেন। তবে এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, তিনি যে আহ্বানটি জানিয়েছেন যে আপনারা চোরদেরকে ভোট দিয়েন না, তাহলে এই দেশে বাংলাদেশে ভালো কারা? দর্শক, তার এই বক্তব্যের মাধ্যমে তিনি পরোক্ষভাবে জামাত শিবির, বিশেষ করে জামাত শিবির ইসলামপন্থীদের পক্ষে একটি সমর্থন তিনি ব্যক্ত করেছেন। দেশের জনগণ এবং দেশের মানুষকে তাদের পক্ষে সমর্থন দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। দর্শক, বাংলাদেশে ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী একটি বড় রাজনৈতিক দল। জামাত যদি অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর সঙ্গে এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে যদি একটা অ্যালায়েন্স করে, তাহলে আশা করা যায় যে আগামীতে জামাত ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারবে। আর জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে সত্যিকার অর্থেই বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ, সেই স্বাধীনতার সুফল মানুষ ভোগ করবে। একটি ন্যায় ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত একটি দেশ গঠন হবে। আমরা দেশ উপহার পাব। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, এখানে কোনো বিভাজন থাকবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে। মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসাইন তিনি পরোক্ষভাবে হলেও জামাত শিবিরের প্রতি একটি সমর্থন তিনি ব্যক্ত করেছেন এবং অতীতে যারা চুরি বাটপারি, দেশের সম্পদ বিদেশে পাচার, এই সমস্ত চোর বাটপার যারা আছে তাদেরকে তিনি ভোট দিতে নিষেধ করেছেন এবং ভোট দিয়ে নির্বাচিত করতে নিষেধ করেছেন। দর্শক, এই হলো তার বক্তব্যের
সার কথা, আশা করি দেশের জনগণ আগামীতে একটি সঠিক সিদ্ধান্ত নিতে আর ভুল করবে না। আমরা আর কোনো ফ্যাসিস্টকে, ভারতের দালালকে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা আর দেখতে চাই না। যারাই ফ্যাসিবাদী হবে কিংবা ভারতের দালালি করবে, তাদেরকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আর কোনোদিন আসতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।